Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো গতকালকে আমাদের মিসলেনিয়াস প্রিলিমস হয়েছে। আজকের ক্লাসে আমরা মিসলেনিয়াস মেন্স সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, যেমন পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে হয়, পরীক্ষা কতগুলো পেপারে হয়, সিলেবাস কী আছে, এই সমস্ত টুকটাক কিছু জিনিস আমরা দেখে নেব। ওকে, তো কাট অফ নিয়ে আমি সেরকম কোনো কিছু বলবো না, কারণ সেই অভিজ্ঞতা আমার নেই বলার মতন যে কাট অফ কীরকম যাবে বা কী হবে। তো আমার মনে হয় আমি জাস্ট শেয়ার করতে পারি যেটা 130 32 এরকমের মধ্যেই কিন্তু থাকবে আশা করা যায়, কারণ অনেকে অনেক কথা বলছে যে 140 50 যাবে, কিন্তু এটা কখনোই সম্ভব না যে মানে প্রিলিমসের কাট অফ 140 50 যাবে, এটা কখনো সম্ভব না, কখনোই যাবে না ওরকম। তো 130 35 হার্ডলি তুমি ধরে রাখতে পারো, এবং যাদের তোমরা 128 25 এরকমের মধ্যে আছো তারাও কিন্তু তোমরা মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন শুরু করা উচিত, কারণ যখন রেজাল্ট দেবে এবং যখন তোমার মেন্স হবে তার মধ্যে কিন্তু মানে একদমই কম সময় থাকবে। তোমরা WBCS মেন্সের ক্ষেত্রে এই বছর এবং আগের বছর দেখেছো, এই বছর তো একদমই সময় ছিল না, জাস্ট 34 দিনের মাথায় কিন্তু পরীক্ষা হয়েছে। তো সেক্ষেত্রে ওই 34 35 বা 40 দিনের মধ্যে এতগুলো পেপার তুমি কিন্তু একদমই মানে তৈরি করতে পারবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে মিসলেনিয়াস মেন্সে কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে বাংলা ইংলিশ তো তোমাকে অবশ্যই করতে হবে, এছাড়া জিএসও কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, এবং মানে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাকে অঙ্ক কিন্তু তোমাকে আমরা যেরকম স্কুল লেভেলে করি মাধ্যমিকের সময়, তোমাকে পাটিগণিত কিন্তু তোমাকে লিখে লিখে করতে হবে। ঠিক আছে, তো দেখে নেব আমরা কী কী আছে আমাদের আজকের ক্লাসে। খুব ছোট একটা ক্লাস হবে, খুব বেশি টাইম আমি তোমাদের নেব না, 5-7 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো চলো দেখি নিই কী কী আছে। তো কিছু জিনিস আমি খাতায় লিখে এনেছি, কারণ পিডিএফে মানে এটা বানাতে আমার একটু অসুবিধা লাগছিলো জন্য আমি খাতায় লিখে নিয়েছি, এবং লেখা মোটামুটি ঠিকই আছে, তোমরা বুঝতে পারবে, এবং না বুঝলে আমি তো বলেই দেবো। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে মেন্সের টোটাল কত মার্কস থাকে এবং কতগুলো পেপার থাকে, কী কী থাকে। ঠিক আছে, টোটাল 450 নাম্বারের মধ্যে তোমার মেন্স পরীক্ষা হবে। 3টা তোমার পেপার থাকবে। ওকে, প্রথম পেপারে তুমি পাবে ইংলিশ, যার জন্য তুমি 1.5 ঘন্টা সময় পাবে। সেকেন্ড পেপার তুমি পাবে হচ্ছে গিয়ে বেঙ্গলি, যার জন্যও তুমি 1.5 ঘন্টা সময় পাবে। এবং পেপার 3তে তুমি পাবে হচ্ছে গিয়ে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এখানে দুটো গ্রুপে থাকবে, দুটো গ্রুপের পরীক্ষা একটা পেপারের মধ্যেই ধরা হবে। এখানেও তোমার 150 নাম্বার থাকবে এবং তোমার কিন্তু 2.5 ঘন্টা সময় এখানে থাকবে। ওকে, তোমরা পেপার 1-এ আমরা দেখে নিলাম ইংলিশ থাকবে 150-র মধ্যে থাকবে এবং তুমি 1.5 ঘন্টা সময় পাবে। পেপার 2-তে আমরা দেখলাম বেঙ্গলি থাকবে 1.5 ঘন্টা তুমি সময় পাবে, 150 নাম্বারে তোমাকে লিখতে হবে। এবং পেপার 3-তে আমরা দেখলাম জেনারেল স্টাডিজ এবং হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক, এই জিএস এবং অ্যারিথমেটিক মিলে তোমার 150 নাম্বার থাকবে, তোমার 2.5 ঘন্টা তুমি সময় কিন্তু পাবে। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে লিখতে হবে, এমসিকিউ এর কিন্তু কোনো ব্যাপার নেই, তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ ম্যানারে লিখতে হবে। ওকে, তো এই 3টি পরীক্ষায় কিন্তু একটা দিনেই হবে। এই 3টা পরীক্ষা 450 নাম্বারের পরীক্ষা একদিনে হবে, 5.5 ঘন্টা পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে গিয়ে এক্সামের ল্যাঙ্গুয়েজ কী থাকবে। তো গ্রুপ এ দেখো, এবার ইংলিশের প্রশ্ন তো স্বাভাবিকভাবে ইংলিশেই থাকবে, বাংলার প্রশ্ন তো বাংলাতেই থাকবে। তো আমাদের দেখতে হবে কি পেপার 3-র ল্যাঙ্গুয়েজ আমাদের কী থাকবে। পেপার 3-তে তুমি গ্রুপ এতে তুমি পাবে হচ্ছে গিয়ে জিএস তুমি বেঙ্গলিতে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, বা যারা নেপালি আছে তারা কিন্তু নেপালি ভাষাতেও লিখতে পারবে। ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি সেটাতে লিখতে পারো, কিন্তু তুমি কিন্তু বাংলিশ ভাষায় লিখতে পারবে না। ওকে, এটা আমি যেমন আজকে লিখেছি কি একটা হচ্ছে 3টা, তারপর আবার পেপার, এরকমভাবে তুমি কিন্তু লিখতে পারবে না, তোমাকে যেটা লিখবে তুমি কিন্তু সেই ভাষাতেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তুমি এখানে বাংলা লিখলে ওকে, লিখলে কোনো অসুবিধে নেই। তারপরে তুমি কি বলেছে কি গ্রুপ বিতে তুমি কিন্তু বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। এবার দেখো, অনেকের মনে হতে পারে যে আমি এখানে বাংলা লিখি এখানেও কি বাংলাতেই লিখতে হবে, বা এখানে যদি আমি বাংলায় লিখি এখানে কি আমি ইংলিশে লিখতে পারবো না? কেন পারবে আমি বলছি। কারণ এখানে ধরো নেপালিতে কেউ একজন লিখেছে, এবার তো এখানে তো নেপালি তো অপশানে নেই, তো তার মানে কি সে তার মানে ইংলিশে লিখতে পারবে। তাহলে কি দাঁড়ালো, এখানে তুমি বাংলাতে লেখো, ইংলিশে লেখো, নেপালিতে লেখো, যাই লেখো তোমাকে ওই ভাষাতেই লিখতে হবে গ্রুপ এটা। এবং তুমি গ্রুপ বিতে কিন্তু যে ভাষাতেই লিখবো সেই ভাষাতেই কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি এখানে আর এখানে সেম করতে হবে না, কিন্তু এখানে তুমি যেটা করবে তোমাকে সেটাই করতে হবে গ্রুপ এর ক্ষেত্রে, এবং গ্রুপ বি এর ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে সেম করতে হবে। তার মানে আমরা কি বুঝলাম কি গ্রুপ এতে তুমি যেটা এই 3টের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, মানে তুমি লিখতে পারো, এবং এই গ্রুপ বিতে কিন্তু এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ভাষায় লিখতে পারো। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট। এবার আমরা চলে আসবো 3 নাম্বার পয়েন্ট আমাদের কি বলেছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে কি সিলেবাস।
আমাদের সিলেবাস কী আছে, তো পেপার 1-এ আমরা দেখলাম ইংলিশ, তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, তোমাকে রাইটিং লিখতে হবে। কী লিখতে হবে? 150 নাম্বার, 1.5 ঘন্টা তুমি টাইম পাবে। তো তোমাকে লিখতে হবে হচ্ছে গিয়ে প্রথমে আমরা দেখবো যে ট্রান্সলেশন, তোমার প্রথমে থাকবে ট্রান্সলেশন, দুটো তোমার ট্রান্সলেশন থাকবে এবং তোমাকে কিন্তু দুটোই ট্রান্সলেট করতে হবে। ওকে, তোমাকে বাংলায় দেওয়া থাকবে, তোমাকে ইংলিশে করতে হবে, ট্রান্সলেট করতে হবে এবং দুটোর জন্য তুমি 40 নাম্বার পাবে। এরপরে তোমার থাকবে হচ্ছে গিয়ে প্রেসি। প্রেসি প্রত্যেকেই জানো প্রেসি কি, একটা থাকবে, তোমাকে একটাই করতে হবে, 40 নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে। নেক্সট থাকবে হচ্ছে গিয়ে রিপোর্ট, তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, 40 নাম্বারের মধ্যে লিখতে হবে। তো এই জন্যই আমি বলছিলাম কি তুমি যদি এখন মনে কি আজকে থেকে তোমাদেরকে শুরু করতে আমি বলছি না, একটা অনেক বড় পরীক্ষা গেল, একটা চাপ গেল, তুমি 7 দিন রেস্ট নাও, তারপর তুমি মোটামুটি অল্প অল্প করে লেখা শুরু করো, কারণ টাইম তো আছেই। তো কারণ না লিখলে কিন্তু হবে না, ওকে, লিখতে তোমাকে হবেই। আর এই লেখা কিন্তু তোমার বৃথা কোনো দিনই যাবে না, কারণ ক্লার্কশিপেও তোমাকে এই সেম 3টি জিনিসই লিখতে হবে, ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট। এবং যারা WBCS-এর জন্য পড়ছো তাদের তো এই 3টা তোমাকে অবশ্যই করতে হবে, তার সাথে তোমাকে লেটার এবং হচ্ছে গিয়ে কম্পোজিশনও করতে হবে। ওকে, তো হয়ে গেল। আমাদের পরে যে ব্যাপারটা আসবে, যেটা আমরা সাধারণত দেখি না অন্য কোনো পরীক্ষায়, সেটা হচ্ছে এখানে কিন্তু তুমি হচ্ছে গিয়ে ইংলিশ গ্রামার কিন্তু তোমাকে করতে হবে। গ্রামারের ওপর কিন্তু তোমাকে মিসলেনিয়াস মিনসের জন্য জোর দিতে হবে। কী করতে হবে? গ্রামারের জন্য তোমাকে করতে হবে হচ্ছে গিয়ে প্রথমে আমাদের থাকবে 5টা টেন্স দেওয়া থাকবে। টেন্স মানে হচ্ছে গিয়ে ভার্বের ফর্ম তোমাকে বসাতে হবে। কি হবে? সেখানে 5টা থাকবে এবং তোমাকে 5টাই করতে হবে। কোনো কিন্তু তুমি এক্সট্রা কোশ্চেন কিন্তু তুমি পাবে না। 5টার মধ্যে 5টাই করতে হবে, তার জন্য তুমি 10 নাম্বার পাবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা 2019-এর মেন্সের থেকে নেওয়া, যে দ্য স্মল কিডস কিপ দেয়ার পেন্সিলস অফেন। তো মাঝখানে একটা ড্যাশ দেওয়া আছে, এখানে ভার্বের কোন ফর্ম বসবে সেটা তোমাকে করতে হবে। এরকম 5টা কিন্তু থাকবে। ওকে, 5 নম্বরে আমরা চলে আসি। যদি 5 নম্বরে বলেছে তোমার 8টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সের মধ্যে কিন্তু এরর দেওয়া থাকবে, কিছু ভুল দেওয়া থাকবে, সেটাকে তোমাকে কিন্তু এররটাকে ফাইন্ড করে তোমাকে কিন্তু কারেক্ট করে আবার লিখতে হবে। MCQ এর কোনো ব্যাপার নেই যে তুমি MCQ চুজ করলে সেরকম কিন্তু হবে না, তুমি কিন্তু আবার সেটাকে আবার ভালো মানে আবার ঠিক করে সেই সেন্টেন্সকে ঠিক করে তোমাকে কিন্তু আবার পুনরায় লিখতে হবে। এখানে তুমি কিন্তু 3টা বেশি পেয়ে যাবে, 8টা দেওয়া থাকবে, তোমাকে 5টা তার মধ্যে ঠিক করতে হবে। ওকে, তো 5টা করার জন্য তুমি 10 নাম্বার পাবে। এবং একটা এক্সাম্পল দেওয়া আছে 2019-এর কোশ্চেন পেপার থেকেই, নোবডি নেভার টেলস ইউ দ্য ট্রুথ। এটার মধ্যে কি এরর আছে তোমাকে সেটা ফাইন্ড করে তোমাকে কিন্তু ঠিক করতে হবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 6 আমাদের আছে হচ্ছে গিয়ে 6-এ তোমরা পাবে হচ্ছে গিয়ে মেক সেন্টেন্স উইথ ইডিয়মস এবং ফ্রেজ। ইডিয়মস এবং ফ্রেজ দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। তার মানে এখানে কিন্তু তুমি ইডিয়মসের জন্য তুমি কিন্তু 10 নাম্বার পাবে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু ইডিয়মস থেকে আছে এবং সেটা দিয়ে তোমাকে কিন্তু সেন্টেন্স মেক করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, টু ফেস দ্য মিউজিক, এটার ইডিওমেটিক এক্সপ্রেশন কী হবে এবং সেখান থেকে তোমাকে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, এই ছিল আমাদের পেপার 1। এবার আমরা চলে আসবো পেপার 2-তে কী আছে। পেপার 2-তে আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে বেঙ্গলি তোমরা পাবে, 150 নাম্বার থাকবে, 1.5 ঘন্টা টাইম থাকবে। ওকে, হলো। এবার আমরা দেখব কি এই 150টা নাম্বার কী করে থাকবে। 150টা নাম্বারের মধ্যে তুমি প্রথমে পাবে হচ্ছে সারসংক্ষেপ মানে হচ্ছে গিয়ে ইংলিশে যেটা আমরা দেখলাম প্রেসি, সেটাকেই তুমি বলতে পারো। একটা থাকবে, তোমাকে একটাই করতে হবে, 40 নাম্বার তুমি তার জন্য পাবে। ওকে, তারপরে থাকবে অনুবাদ, মানে ইংলিশে আমরা যেটা দেখলাম ট্রান্সলেশন, সেখানে এটা অনুবাদ এবং এখানে দুটো ইংলিশ প্যাসেজ থাকবে, তোমাকে কিন্তু দুটোকেই ট্রান্সলেট করতে হবে বেঙ্গলিতে। ওকে, এবং তার জন্য তুমি 40 নাম্বার পাবে। 3 নম্বরে তুমি পাবে হচ্ছে প্রতিবেদন, যেটা আমরা ইংলিশে পেলাম রিপোর্ট রাইটিং, সেটা এখানে প্রতিবেদন। এটা কিন্তু তোমার একটা থাকবে এবং একটাই করতে হবে, 40 নাম্বারের তোমার থাকবে। 120 আমাদের হয়ে গেল। এবার কিন্তু আমরা গ্রামারের একটা পার্টে চলে আসবো। 4 নম্বরে তুমি পাবে হচ্ছে কি অশুদ্ধি সংশোধন করো, মানে আমরা যারা মোটামুটি 2014-15 মাধ্যমিক বা ওই সময়কার, তো তারা কিন্তু জানো কি অশুদ্ধি সংশোধন বা সেই সময় কিন্তু শুদ্ধ বানানের একটা ছিল মাধ্যমিকে, এখন আছে কিনা আমি ঠিক জানি না। তো শুদ্ধ বানান তোমাদের করতে হতো, এখানেও তোমাকে করতে হবে। 5টার জন্য তুমি 10 নাম্বার পাবে। একটা এক্সাম্পল দেওয়া আছে 2019-এর থেকে, সন্ন্যাস বানান দেওয়া আছে, সেটাকে কিন্তু তোমাকে ঠিক বানানটা লিখতে হবে। ওকে, তুমি কোনো কিন্তু এক্সট্রা তুমি পাবে না, তোমাকে 5টার মধ্যে 5টাই করতে হবে। এবং 5 নম্বরে তুমি পাবে হচ্ছে কি এক কথায় প্রকাশ করুন। তো এখানেও তোমার 5টা থাকবে, 5টাই করতে হবে, 5-এর জন্য তুমি 10 নাম্বার কিন্তু পাবে। এক্সাম্পল দেওয়া আছে 2019 থেকেই, মাথা পেতে নেবার যোগ্য, এটাকে তোমার
এক কথায় প্রকাশ কী হয় সেটা তোমাকে করতে হবে। তোমার মনে হচ্ছে এগুলো কি, এগুলো তো আমরা মোটামুটি অনেক দিন টাচে নেই, সেই জন্যই তোমাকে প্রিপারেশনটা কিন্তু নেওয়া শুরু করতে হবে। কারণ প্রিলিমসের আগে আমরা তো জানতাম না যে মানে ভলগা টু গঙ্গা কে লিখেছেন, হ্যারি পটার কার চরিত্র কে তৈরি করেছিলেন, বা এই যে আর্ট অ্যান্ড কালচারের যে ব্যাপারগুলো, বা দ্য প্রিলিউড কে লিখেছে, ফ্র্যাঙ্কেনস্টাইন কার তৈরি চরিত্র, এগুলোকে আমরা জানতাম তো না। আমাদের তো প্রিপারেশন নিতে নিতে তো আমাদের মানে আয়ত্তে এসেছে। ঠিক সেরকমই এখানে তোমাকে করতে হবে, এবং তার জন্যই তোমাকে 7-8 মাসের বা এই একটা টাইম গ্যাপ তোমার থাকবে। তোমাকে কিন্তু এই সময়টা নিজেকে খুব ভালো করে প্রস্তুত করতে হবে। ওকে, এক কথায় প্রকাশ আমাদের হয়ে গেল। এরপরে যে ব্যাপারটা আসবে এটাও একদমই নতুন, সেটা হচ্ছে কি প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা, যেটা আমরা পেলাম যে ইডিয়ামস দিয়ে বাক্য রচনা, ঠিক সেরকমই এখানেও কিন্তু প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা তোমাকে করতে হবে। যেরকম এখানে দেওয়া আছে কি দু নৌকায় পা, এটা দিয়ে তোমাকে একটা বাক্য রচনা করতে হবে। ওকে, তো নাম্বার 6 তো আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসবো পেপার 3-তে। পেপার 2 আমাদের হয়ে গেল। আশা করি তোমাদের কোনো অসুবিধে নেই। যদি থাকে তোমরা কমেন্টে জানিও, আমি মানে আমার বেস্ট দিয়ে চেষ্টা করব সেটা তোমাদের কনফিউশনটা যাতে আমি ক্লিয়ার করতে পারি। ওকে, তো পেপার 3-তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের 150 নাম্বার থাকবে, 2.5 ঘন্টা কিন্তু এখানে থাকবে। আগের দুটো আমরা দেখলাম 1.5 ঘন্টা করে ছিল, এখানে কিন্তু তুমি 2.5 ঘন্টা সময় পাবে 150 নাম্বারের জন্য। 150 নাম্বারকে তুমি দুটো ভাগে ভাগ করে নাও। জিএসের মধ্যে তোমার থাকবে হচ্ছে 100, এবং অঙ্কের জন্য অ্যারিথমেটিকের জন্য তোমার কিন্তু থাকবে 50। ওকে, জিএসের জন্য 100-র মধ্যে তুমি এই ব্যাপারটা মানে আমার তো মানে খুবই মানে কী বলবো, খুবই চাপের লেগেছে। সেটা হচ্ছে কি তোমাকে 5টা কোশ্চেন দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে 3টি করতে হবে, তার জন্য তুমি কিন্তু টোটাল 50 নাম্বার পাবে। এবং এখানে কোশ্চেনগুলো থাকবে মেইনলি থাকবে হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ঘটনা বা কোনো কিছু তোমাকে দেওয়া হবে, তোমাকে সেটার উপরে কিন্তু লিখতে হবে। সেটা কোনো স্কিম হতে পারে বা কোনো জিনিস হতে পারে, তোমাকে এখানে লিখতে হবে। ওকে, বেশ চাপের একটা ব্যাপার। তোমাকে মানে কমন পড়বে কি না, কি হবে কি না হবে, তোমাকে অনেক বেশি খাটতে হবে এই জন্য। ঠিক আছে, পার্ট 1-এ আমরা দেখে নিলাম 5টা কোশ্চেন থাকবে, 3টি তোমাকে করতে হবে। যার মধ্যে যেটা বলার সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা থাকবে সেটা তোমাকে অবশ্যই করতে হবে, সেটা তোমাকে করতেই হবে। তার জন্য তুমি কিন্তু 20 নাম্বার পাবে। ওকে, এবং পরের 4টার মধ্যে তোমাকে কিন্তু 2টো করতে হবে, আর 2টো তুমি বাদ দেবে, তার জন্য তুমি 30 নাম্বার পাবে। ওকে, প্রথমেরটার জন্য তুমি 20 নাম্বার পেলে, পরের দুটোর জন্য তুমি 30 নাম্বার পেলে, তো টোটাল তোমার হয়ে গেল 50। একটা চাপের জায়গা 50। এরপরে কিন্তু খুব বেশি চাপ নেই। দেখো কি বলেছে, পার্ট 2-তে আমরা দেখব 5টা অ্যাব্রিভিয়েশন থাকবে। 5-এর জন্য তুমি 10 নাম্বার পাবে। অ্যাব্রিভিয়েশন মানে ফুল ফর্ম, যেমন এখানে একটা দেওয়া আছে ন্যাক, এটাও 2019 থেকে নেওয়া। ঠিক আছে, 7 নাম্বারে থাকবে তোমার হচ্ছে গিয়ে 5টা স্কিম লঞ্চিং ইয়ার। বিভিন্ন স্কিম দিয়ে দেওয়া থাকবে, যেরকম স্বচ্ছ ভারত অভিযান, এটা কোন বছর লঞ্চ করা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে সেটা তোমাকে। এবং তুমি 5টা যদি লিখতে পারো তাহলে তোমাকে 10 নাম্বার দেবে, একটার জন্য 2 নাম্বার করে থাকবে। ওকে, আমি 6 থেকে কেন শুরু করলাম, কারণ প্রথমে আমরা দেখলাম 5টা কোশ্চেন থাকবে, তার জন্য তুমি 3টা লিখবে, এবং তারপর আমি 6 থেকে শুরু করলাম। ঠিক আছে, এটা কোশ্চেন পেপারে কিন্তু এরকমভাবেই দেওয়া আছে। তো 8 নাম্বারে তোমার থাকবে হচ্ছে গিয়ে 5টা শর্ট কোশ্চেন থাকবে। 5-এর জন্য তুমি 10 নাম্বার পাবে। যেরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা এমসিকিউ ফরম্যাটে তো করেইছো, জাস্ট তোমাকে লিখে দিতে হবে। বাংলায় লিখে তো কোনো অসুবিধাই নেই। কী বলেছে দেখো, হোজাগিরি পারফর্মস ইন ট্র্যাডিশনালি সিন ইন ড্যাশ স্টেট। তো হোজাগিরি কোন স্টেটে তুমি দেখতে পাও ইন্ডিয়ার, তুমি সেটা বাংলায় লিখে দেবে, কোন স্টেটে তুমি লিখতে পারো। আর যার ইংলিশে অসুবিধা নেই, সুবিধা আছে, তো তুমি সে ইংলিশে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। তো 9 নাম্বারে তুমি পাবে হচ্ছে গিয়ে 5টা শর্ট কোশ্চেন, এখানেও তুমি 10 নাম্বার পাবে। একটা এক্সাম্পল দেওয়া আছে কি প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও থেকেও তুমি পাবে, এবং তুমি স্ট্যাটিক পার্ট থেকেও কিন্তু পাবে, হিস্ট্রি জিওগ্রাফি এখান থেকেও তুমি কিন্তু পেয়ে যেতে পারো। এবং মেনলি এখান থেকে কিন্তু তুমি স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তুমি পাবে। ওকে, এবং 10 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে 5টা শর্ট কোশ্চেন, 5-এর জন্য 10 নাম্বার। এবং একটা এক্সাম্পল দেওয়া আছে কি ব্ল্যাক অ্যালি টার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট, কোন খেলার সাথে যুক্ত, এটা তোমাকে তুমি যে ভাষায় লিখতে চাও সেই ভাষায় তুমি লিখতে পারো। ওকে, তো পেপার 3-র যে গ্রুপে জিএসের পার্টটা আমরা 100 নাম্বারে দেখে নিলাম, এবং 100 নাম্বার কিন্তু তুমি যে কোনো একটা ভাষাতেই লিখবে। বাংলিশ ভাষায় লেখা যাবে না, বাংলা লিখবে অথবা ইংলিশে লিখবে, বা নেপালিতে যারা আছো তারা নেপালিতে লিখবে। তো 100 নাম্বারের মধ্যে আমরা প্রথমে পেলাম 5টা কোশ্চেন, যার জন্য তুমি যেখান থেকে তুমি 3টি কোশ্চেনকে করতে হবে। প্রথমেরটাকে অবশ্যই করতে হবে, যার জন্য 20। পরের 4টার মধ্যে 2টোকে অবশ্যই করতে হবে, যার জন্য 30। হয়ে গেল আমাদের 50। তারপরে আমাদের গ্রুপ এর মধ্যেই পার্ট 2, যেখানে তুমি পাবে হচ্ছে গিয়ে 5টা ফুল ফর্ম, যার জন্য 10, 5টা স্কিম লঞ্চিং ইয়ার, যার জন্য 10, 5টা শর্ট কোশ্চেন, যার জন্য 10, তারপরে আবার 5টা শর্ট কোশ্চেন, যার জন্য 10, তারপরে আবার 5টা শর্ট কোশ্চেন, যার জন্য 10।
এই গেল আমাদের টোটাল 50 এবং 50 100 নাম্বার। ওকে, গ্রুপ এ আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব গ্রুপ বি। কিচ্ছু নেই গ্রুপ বি এর মধ্যে ডিটেলিং করার, ডিটেলের কোনো ব্যাপার নেই। এখানে তোমাকে 15টা ম্যাথ দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 10টা কিন্তু করতে হবে। একটার জন্য 5 নাম্বার করে থাকবে, তোমাকে 50 নাম্বারের ম্যাথ করতে হবে। একদম আমরা যেরকম ক্লাস 9-10-এ যেরকম পাটিগণিত করতাম লিখে লিখে, তো সেরকমভাবে কিন্তু তোমাকে করতে হবে। তুমি যে কোনো একটা ভাষায় করতে পারো, বাংলা অথবা ইংলিশ, তুমি নেপালি এখানে কিন্তু অপশন পাবে না। ওকে, পেপার 3 আমাদের হয়ে গেল। তো আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব সেটা হচ্ছে কি ফাইনাল এক্সাম কোথায় হবে। এটা কিন্তু একমাত্র কলকাতাতেই হবে। আমাদের ঠিক যেরকম WBCS মেন্স হয় কলকাতাতেই, সে তুমি নর্থ বেঙ্গলের, সে তুমি কোচবিহারে থাকো, আলিপুরে থাকো, তুমি যেখানেই থাকো, তোমাকে কিন্তু ছুটে যেতে হবে সেই কলকাতায়। ফাইনাল এক্সাম হবে, একদিনে হবে, 3টা পেপার হবে। ওকে, একদিনে 5.5 ঘন্টা তোমাকে বসে বসে লিখতে হবে, কলকাতায় গিয়ে হবে। ঠিক আছে, ফাইনাল এক্সাম আমাদের হয়ে গেল। এবার আমরা একটু দেখে নিই কি ফাইনাল কাট অফ কীরকম যায়। প্রিভিয়াস ইয়ারের কাট অফ কীরকম ছিল আমরা একটু দেখে নিই, তাহলে একটা মানে ধারণা একটা আসবে। 2018 সালে এবং 2019 সালেরটা আমরা রেখেছি, এবং তার আগে 2012 এবং 2011-10 এগুলো যা হয়েছিল সেখানে আমাদের নেই, আমাদের অনেক আগে, এগুলো দেখে কিন্তু লাভ নেই। 2018-তে আমাদের পরীক্ষা যেটা হয়েছিল, তো ফাইনালের কাট অফ ছিল হচ্ছে 243, এবং 2019-এ খুব বেশি বাড়েনি, বেড়েছিল 248 হয়েছিল, 5 নাম্বার বেড়েছিল। 2018-তে ওবিসি এর এটা ছিল 215, ওবিসি বি ছিল 225, এসসিদের ছিল 203, এবং এসটিদের ছিল কিন্তু 195। এবং 2019-এ তুমি যে জিনিসটা সবথেকে চোখে পড়ার মতো সেটা হচ্ছে ওবিসি এর কাট অফ চলে গেছে 248, ওবিসি বি এর কাট অফ চলে গেছে 248, সেম 3টি। এবং 2019 সালে এসসির কাট অফ কিন্তু চলে গেছে 245, মাত্র 3 নাম্বার কম আর কি আনরিজার্ভদের থেকে। ওকে, এবং এসটিদের অনেকটাই কম আছে, 207। ওকে, এটা আমরা দেখে নিলাম কিন্তু মেন এক্সামের কাট অফ। এবার তুমি যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে গিয়ে ফাইনাল কাট অফ। ফাইনাল কাট অফ কীরকম গেছিলো সেটা তুমি দেখবে। সেটা হচ্ছে গিয়ে ফাইনাল কাট অফ মানে এখানে কিন্তু ইন্টারভিউর নাম্বার যোগ করে। ওকে, ইন্টারভিউর নাম্বার যোগ করে কিন্তু তোমার কাট অফ ফাইনালি হয়ে গেছিলো 2018 সালে 313, এবং 2019-এ 336। ওবিসি এতে ছিল হচ্ছে 285, 329, 303, 335, 268, 314। সবথেকে বেশি কিন্তু এসটিতেই আমরা দেখতে পাচ্ছি, এবং এসটিতে কিন্তু 254 এবং 275 কিন্তু কাট অফ ছিল ফাইনালি ইন্টারভিউয়ের পরে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি একটা ডিসকাশন। তো আমার মনে হয় যে কিছু কিছু জিনিস আমাদের মানে কোয়ারিজ ছিল যে এটা কি হবে। আশা করি সমস্ত কোয়ারিজ এখান থেকে তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে। যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারো।